ও তৈরি ওয়েল ডিজার্ভড। দেখেন আমি তো টিম ম্যানেজার, সো সাইকোলজিক্যালি কোনো ব্যাপার যদি থাকে বা ওর কমফর্টের জন্য বা ওকে রিল্যাক্স রাখার জন্য যা যা প্রয়োজনীয় করার ওইটা আমি করি। টেকনিক্যাল ব্যাপার বা স্কিলের ব্যাপারগুলো কোচেসরা দেখে, ওই জায়গায় আমি হাত দিই না, বিকজ দ্যাটস নট মাই জব। বাট হ্যাঁ, একটা প্লেয়ারকে কীভাবে কমফর্ট রাখা যায়, যে একটা ডোমেস্টিক এনভায়রনমেন্ট থেকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে আসার পর যা যা প্রয়োজনীয় দরকার ওইগুলো ছিল। অ্যান্ড হি ইজ এ ম্যাচিউরড গায়, অনেক দিন ধরে ডোমেস্টিকে পারফর্ম করছে, আগেও ন্যাশনাল টিমে খেলেছে, সাকসেসফুল প্লেয়ার এসেছে। আই এম গ্ল্যাড দ্যাট হি পারফর্মড ইনস্ট্যান্টলি, এবং যেভাবে সে খেলেছে, যেভাবে সে ডোমেস্টিক খেলে ওইভাবে এসেই কিন্তু সে খেলেছে। তার ব্যাটিংয়ের টোন বা তার অ্যাটিটিউডের মধ্যে কোনো চেঞ্জেস ছিল না। আই হোপ সে সামনে আরও সুন্দর ভালো কন্টিনিউ করবে। শরীফুলের বোলিংটা কেমন দেখলেন? শরীফুল কিন্তু এবারের মাশরাফি বিন মুর্তজারও রেকর্ডটা ভেঙে এখন সে ওয়ানডে না, অ্যামেজিং। দেখেন, ইট ওয়াজ নট ইজি ফর হিম প্রথম দুইটা ম্যাচ না খেলার পর থার্ড ম্যাচে সে আসায়, এবং দ্য ওয়ে হি ডিসপ্লেড ইট ওয়াজ চার্জিং ইন অ্যাকচুয়ালি, মানে খুবই ভালো লেগেছে খেলায়। কিন্তু বলতে গেলে ও ফিরিয়ে এনেছিল, মানে ফ্রম নোওয়্যার বলতে গেলে, মানে খেলাটা উইচ গিভস আ সাইন। একটা টিমের জন্যও খুব ভালো, একটা বিলিফ আনে টিমের মধ্যে যে এই ধরনের খেলা থেকে আবার ব্যাক করা। দো আজকে আমরা উইনিং সাইডে ছিলাম না, বাট এই ধরনের ম্যাচেসগুলো যদি আমরা রেগুলার এইভাবে খেলতে থাকি, এই হ্যাবিটটা কিন্তু আমাদের পরিণত হবে, এবং আই এম শিওর যে এরকম ম্যাচেস তখন বেশি জেতা শুরু করবে। দলের সব থেকে ফাইনেস্ট বলারকে বিশ্রাম দেওয়া হলো ম্যাচের পরে, তার বিকল্প যিনি আসলেন তিনি তার ক্যারিয়ার সেরা বোলিং স্পেল করলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশের পেস লাইন আপটা এখন ওয়ার্ল্ডের টপ 1, 2 বা 3 এর মধ্যে আছে? এখন না, আই বিলিভ এটা আমাদের লাস্ট 3-4-5 বছর ধরে তারা দে হ্যাভ বিন ডুইং আ রিয়েলি গ্রেট জব, ফাস্ট বোলিং ইউনিট। এবং তারা ওভারসিজে গিয়েও, আপনি যদি রেকর্ডস যদি দেখেন, তারা আমরা ওভারসিজে গিয়েও ডমিনেট করছি। এখন কিন্তু আমরা বাংলাদেশেও কিন্তু এমন না যে আমরা স্লো টার্নিং উইকেট করছি, চ্যালেঞ্জিং উইকেট করছি, এবং দে হ্যাভ বিন ডুইং রিলি ওয়েল ফর লাস্ট 4-5 ইয়ার্স। এইখানে একটা প্রশ্ন এসে যায়, পেসাররা এত ভালো করছেন, সেখানে কি স্পিনাররা একটু পিছিয়ে পড়ছেন কিনা, বা আমাদের পাইপলাইনে কি স্পিনাররা কি আরও আগাচ্ছে কিনা সমান তালে? না, আই এম শিওর। দেখেন, 3 ফরম্যাটে 3টা লিড স্পিনার রয়েছে, এবং ঋষাদের মতো টপ ক্লাস ট্যালেন্টের জায়গা হচ্ছে না। দ্যাট শোজ যে আমাদের কম্পিটিশন কতটুকু, এবং আই এম শিওর পাইপলাইনে এরকম অনেক স্পিনার রয়েছে। উই আর গিভিং এ হেলদি কম্পিটিশন হওয়া কিন্তু একটা টিমের জন্য খুব ভালো। লিটনের ইনজুরি নিয়ে কোনো আপডেট আছে? আপনি আমাকে ওই সুযোগই দেননি, আমি তো মাঠের মধ্যে আছি, ভিতরে গিয়ে জানবো এমনিতে cramp না। এটা ডক্টর অ্যাসেস করবে। দেখেন, ইনজুরি যখন হয় সাথে সাথে কোনো কিছু অ্যাসেস করা যায় না, যত টাইম যায়। এই মুহূর্তে সে আইসিং করছিল যতটুকু আমি দেখেছি। আই এম শিওর বাইজিৎ ভাই আমাদের ফিজিও অ্যাসেস করবেন, এবং কালকের মধ্যে বোঝা যাবে যে কী অবস্থা। আই এম শিওর হি উইল বি ফাইন। ও তো ব্যাটিং করার জন্য প্যাডও পরে ফেলছিল। ইজ কোয়াইট টাফ ক্যারেক্টার। বাট ওই যে লাস্টে আবার নামা খুঁড়িয়েই নামছিলেন, খোঁড়াতে এসে পরে একটা ছক্কা, এটা কাজে লেগেছে। আই এম শিওর। দেখেন, দ্যাট শোজ দ্য ক্যারেক্টার, যেভাবে সে নেমেছে, এবং যে ফিলিংসটা টুয়ার্ডস দ্য টিম, টুয়ার্ডস দ্য নেশন, দ্যাট শোজ দ্য ক্যারেক্টার। তাহিদের ব্যাটিং নিয়ে কি বলবেন? মানে ছন্দে আছে আর কি, মানে খুব ভালো, খুব ভালো। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ব্যাটিং ইউনিটটা লাস্ট অনেক দিন ধরে কিন্তু ক্লিক করছে, যেটা আমাদের একটা সময় কনসিস্টেন্টলি হচ্ছিল না, যেটা এখন কনসিস্টেন্টলি হচ্ছে। সো যেভাবে যাচ্ছে এই কনসিস্টেন্ট পারফরমেন্সটা যদি সামনেও চলে, উইথ দ্য বিউটি অফ আওয়ার ফাস্ট বোলিং, স্পিন অ্যান্ড এটা আমরা 3 ইউনিট যদি ভালো করে খেলতে পারি, তো আমার মনে হয় যে উইল বি এ মোর কনসিস্টেন্ট টিম। হাফিজ ভাই, কোন গাড়িটা বেটার, আপনি যেটা পেয়েছিলেন নাকি হৃদয় যেটা পেল? আমি তো আমারটাই বলবো। আই এম শিওর না, চেরি ইজ এ নাইস কার, বাট আমারটা নিসান ছিল, সো ওইটাও 0 মাইলেজ। আমি শিওর এটাও ভালো গাড়ি। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের গাড়ি কই, সেটা না, আমাদের কোনো গাড়ি নাই। ও তৈরি ওয়েল ডিজার্ভড। ভাই এই যে রিওয়ার্ড হিসেবে প্লেয়াররা গাড়ি পাচ্ছে, বাইক পাচ্ছে, এটা কিভাবে কতটা মোটিভেট করে একজন প্লেয়ারকে? আপনি অ্যাজ আ সাংবাদিক আপনি বলেন যে একটা বেস্ট সাংবাদিককে যদি প্রত্যেকবার একটা বাইক দেওয়া হয়, তো আপনি কেমন মোটিভেটেড হন? দেন ইট গিভস আ গ্রেট এনকারেজমেন্ট আমি বলবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি হলো যে বটম লাইন একটাই থাকে আমাদের মেসেজ, দে হ্যাভ টু প্লে ফর দ্য টিম, এবং ইন্ডিভিজুয়াল রেকর্ডস উইল কাম অটোমেটিকলি, অ্যান্ড দ্যাটস হোয়াটস হ্যাপনিং।